হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা সুখবর দিব, তো শেষ পর্যন্ত দেখবেন। এটা হলো আমার শ্বশুরবাড়ি থেকে আর কি নারিকেল পাঠিয়েছে অনেকগুলো, তো এগুলোকে কুড়িয়ে নিয়েছি। কিছু অর্ধেক রেখে দিচ্ছি ফ্রিজে এমনি কুড়িয়ে, আর অর্ধেক আমি এখন একটু চিনি 1 কাপ দিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে 2-3টা এলাচ দিয়ে বসিয়ে দিয়েছি। ডিমে আছে, এগুলোকে ভালো করে ভেজে নেব, মানে ইয়েগুলোকে আর কি, নারিকেলগুলোকে। তো এভাবে আমি ভেজে একদম শুকনা শুকনো, এগুলো যখন চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দেয়, তো একদম শুকিয়ে আসলেই তারপরে একটু মানে কাছে থেকেই ভেজে নিব যাতে নিচে লেগে না যায়। একদম শুকনো শুকনো করে ভেজে নিয়ে আমি এখন বানিয়ে নিব নারিকেল পিঠা। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর বিখ্যাত বিখ্যাত রেসিপি, বিখ্যাত একটা পিঠা, যেটা হচ্ছে বিয়ে শাদিতে এই পিঠা না হলেই নয়, এরকম আর কি। গ্রামে এটা কিন্তু অনেক বেশি প্রচলন। বিয়ে শাদি, তারপরে বউ দেখতে আসা, মেয়ে দেখতে আসার সময় এই পিঠাগুলো খাওয়ানো হয়। তো আমি আজকে এমনি সহজভাবেই মানে করে নিচ্ছি আর কি। এটা হলো আমি আটার রুটি দিয়ে একটু মোটা করে বেলে তারপর করে নিচ্ছি। এটা কিন্তু চাউলের রুটি দিয়েই করা হয়। এটা মানে ট্রেডিশনাল এরকমই। তো চাউলের রুটি দিয়েও মজা লাগে, আবার আটা দিয়ে করলেও অনেক ভালো লাগে খেতে। আর স্টিম করে যখন একটু ভাপে খাই তখনও অনেক ভালো, আর তেলে ভেজেই বিশেষ করে খাওয়া হয় আর কি। তো আমি একটু এইভাবে একটা রুটিকে 2 ভাগ করে এভাবে করে নিই। এটা হলো আমার আম্মার ফুল, মানে আম্মার একটা ডিজাইন। আম্মা সবসময় সহজভাবে এভাবে করতেন। তো বলে যে একটা রুটি দিয়ে 2টা ফিটা হয়ে যায়, আর সাইডের যে বাড়তি রুটিগুলো বেঁচে যায় না, মানে সহজ হয় আর কি। আর এরকম অনেক ধরনের ফুল তারপরে ডিজাইন করা যায়। তো আমি সহজেই আসলে আম্মার ডিজাইনটাই ফলো করছি। তো এভাবে হলে একদম মানে ইজিলি করে শেষ করা যায় কম টাইমে। তো আমার অনেকগুলো হয়েছে, মোটামুটি যতটুকু নারকেল ছিল ততটুকুতে, আর বেশি একটা নেই এই আর কি। তো এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর আজকের পরিমাণে কয়েক পিস আমি ভাজবো। আর সবগুলো ডিপ ফ্রিজে এভাবে আমি নিচে প্লাস্টিক দিয়ে, তারপরে একটা সাথ থেকে একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে যে ট্রেটা আমি রেখে দিব, উপরে আরেকটা প্লাস্টিক দিয়ে বাকিগুলো রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে মানে 6 মাসও নষ্ট হয় না যতক্ষণ ডিপ ফ্রিজে থাকে। শুধু এনে এভাবে তেলে ভেজে নিলেই হয়। তো আমি ওদের জন্য কিছু ভেজে নিচ্ছি। আর একটু ডিমি আছে বাজলেই ভালো, না হয় লাল হয়ে যায়। এই পিঠাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে আর কি, ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। একটু আগুন কম দিয়ে একটু 2-3 মিনিট সময় নিয়ে ভাজলে সুন্দর হয়। তো আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা। চিনির পরিমাণটা আসলে যার যার রুচি অনুযায়ী, তবে মিষ্টি হলেই বেশি মজা হয় আর কি। আর গুড় দিয়ে করলেও ভালোই লাগে, পাটালি গুড় দিয়ে আর কি। ওটা দিয়েও নারকেল পিঠাটা অনেক বেশি মজা। তো আমাদের এই নোয়াখালীর পিঠাটা আজকে বানিয়েছি, অনেক মজা লেগেছে, আর আমার ছেলেরাও পছন্দ করে, আর আপনাদের ভাইও পছন্দ করে। তবে ওনার হচ্ছে একটু স্টিম করে দিলেই বেশি বেশি অনেক খুশি হন আর কি। আর সাইডে এরকম সাজ করে নেওয়া যায় হাত দিয়ে টিপে, তো এটাও সুন্দর, সবাই করে। তো আমাদের বাড়িতে যখনই বিয়ে শাদী হতো, আমরা যখন ইয়াং ছিলাম মানে বিয়ের আগে, সবাই যার যার ঘরে গিয়ে এরকম পিঠা বানিয়ে দিতাম। তো বিয়ের সময় বা কোনো মেহমান আসলে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে এইসব পিঠা বানানোর একটা মানে প্রচলন। তো খুব আনন্দ লাগতো আসলে, গান গাইতো, তারপরে পিঠা বানানো, এটা অন্যরকম একটা আনন্দ গ্রামের বাড়িতে। তো মুনতাসির খিদা লেগেছে, ওকে দিয়ে দিচ্ছি, আর আমরা নাস্তা খাবো। আমাদের নাস্তা আজকে পরোটা বানিয়েছে আর ভাজি। তো আর রুটিগুলো একটু মোটা করে বানাতে হয়, না হয় পাতলা হলে এগুলো মানে ফেটে যায়। তো একটুখানি মোটাও না, আবার একবারে মোটাও না, একবারে পাতলাও না, এরকম মিডিয়াম একটা রুটি বানাতে হয়। তো আসলে যারা অন্য ডিস্ট্রিক্টে তারা বানান কিনা জানি না, কমেন্ট করে জানাবেন আপনাদের এই পিঠা বানানো হয় কিনা, আমাদের এই নোয়াখালীর পিঠা। তবে আমার ব্লগ যারা নোয়াখালীর দেখেন তারা অবশ্যই জানেন এই আর কি। তো আজকে এই তো পরোটা, ভাজি, আর হচ্ছে ডিম, আর কাঁঠাল পেকেছে, কাঁঠাল খাচ্ছি। গত রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই মেবি।
তো আমার বারান্দায়ও পানি একদম জমাট হয়েছে। এখন প্রায় ১২টা ১২:৩০ বাজে আসলে। তো আমি এসে দরজা খুলে দেখি তো পানি জমে আছে। তো আসলে পানি জমার কারণ হচ্ছে একটা টব ওই যে কর্নারে মানে আছে, যার কারণে। আর হচ্ছে কিছু পাতা পড়ে আছে যে ছিদ্রটা দিয়ে পানি যায়। তো আমি এটা একটু পরিষ্কার করে দিচ্ছি ছিদ্রটা, আর পানিগুলো যাওয়ার জন্য মানে ড্রেন করে দিচ্ছি। আর একটু পানিগুলোকে ফা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানিগুলো যে মানে ময়লাগুলো চলে যায়, এই আর কি। তো আসলে বৃষ্টি থাকলে এমনিতে ভালো লাগে না, মন খারাপ লাগে বিশেষ করে, এটা আমি সবসময় বলি। তারপরেও আল্লাহর শুকর, রোদ বৃষ্টি সব মিলিয়ে আমাদের বাংলাদেশ প্রকৃতি আর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত নিয়েই আমাদের বাংলাদেশটা। যাই হোক, যে সুখবরটার কথা বলেছি প্রথমেই সেটা একটু বলিনি। সেটা হচ্ছে আমার অনেক বোনেরাই আমাকে প্রশ্ন করেন আপনার ভাসুর এখন কেমন আছেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে মনে করে যে এই কথাটা জিজ্ঞেস করেন। এটা শুনে আমি খুবই খুশি হই আসলে। আমার বাবা মা কেমন আছেন এই কথাটা বলেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ভাসুর গত ১৯ তারিখ থেকে একটু একটু ইমপ্রুভের দিকে আছেন। ওনার প্রথম লাইফ সাপোর্ট খুলে দিয়েছেন, পরের দিন উনি মানে জেগেছেন আর কি, চোখ খুলেছেন, মাথা চোখ নাড়াচাড়া করতেছেন। গতকালকে আরেকটু ইমপ্রুভ ছিল। আজকে যেটা শুনে মনটা শীতল হয়ে গিয়েছে সেটা হচ্ছে উনি কথা বলতে পারতেছেন, মানে ছোট ছোট করে আর কি, আস্তে আস্তে। জেগে ওনার ছেলের সাথে দেখা করে মানে দেখা হওয়ার পরে ছোটো ভাইয়ের খবর নিচ্ছে, মানে সাখাওয়াত কোথায়, ও কোথায় আছে। তো ও হ্যাঁ মানে ওনার ছেলে বলল উনি তো আসেন আপনি যখন ঘুমেছিলেন। চাচু এসেছিল, তো ওনাকে বললো যে আজকেও আসবে। তো এটা শুনে অনেক ভালো লাগলো, উনি যে জাগছেন, কথা বলছেন। তারপরে অক্সিজেন লেভেলও এখন মাত্র 2-এ দেওয়া, গতকালকে 5 ছিল, আজকে 2-এ। যেখানে 114 লিটারের দেওয়া ছিল ওনার অক্সিজেন লেভেল, মানে যখন ইয়েতে লাইফ সাপোর্টে গিয়েছেন। আর সেখান থেকে আল্লাহর রহমতে এখন এই পর্যায়ে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ মরা গাছেও ফুল ফুটান, এটাই আল্লাহর মহত্বতা আপনাদের দোয়ায়। এই তো সুখবরটা দিয়ে দিয়েছি। তা আজকে দুপুরে আসলে বেশি কিছু করছি না, রোস্ট করছি আর পোলাও রাইস কুকারে বসিয়েছি। তো অনেক আপুরা রাইস কুকার কীভাবে পোলাও রান্না করি দেখাতে বলেছেন, তো আমি এটা অনেকবার দেখিয়েছি। তারপর দেখি আমি সামনে দেখাবো, তো আজকে আর দেখাইনি। তো রোস্ট করছি আর একটুখানি এগুলো আর পানি শুকালে বন্ধ করে দিব আর কি, মোটামুটি হয়ে এসেছে। আর পোলাও রান্না করছি, আর সকালের ভাজি আছে, আর বেশি কিছু করছি না, এটাই আজকের খাবার। এখন হচ্ছে বিকেলবেলা। আমার হাজব্যান্ড বলল ওর মানে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে ঝটফট কী করা যায়। সেমাই আছে, লাচ্ছা সেমাই, দুধও আছে, তো একটু লাচ্ছা সেমাই করে দিচ্ছি। তো আমি দুধে একটা এলাচ আর চিনি একটুখানি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি কাঁঠালের বিচি ভাঙতেছি, যেহেতু আজকে বৃষ্টি, তো সে কারণে মন চাচ্ছে একটুখানি কাঁঠালের বিচি খেতে, কারণ ভাজা পোড়া খেতে ভালোই লাগে বৃষ্টির দিনে। তো সেমাই বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আমি খাবো আর মুত্তাকি আমার থেকে একটু খাবে আপনাদের ভাইয়ের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। তো দুধ দিয়ে দিব এখন, দিয়ে এটাকে আমি দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ একবারে ফুটন্ত গরম দুধ দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু মানে ঠান্ডা হলে দিলেই ভালো লাগে আর কি। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে অনেক বৃষ্টি, সারা সকাল থেকে বৃষ্টির অভাব ছিল না। তো দুপুরের পর থেকে এখন মনে হচ্ছে একটু একটু কম। তো মুত্তাকির আবার মন চাচ্ছে, ও তো মুনতাসিরের সরি, ও আবার সেমাই খায় না। মুনতাসির এবং মুবাশির সেমাই ওরা খেতে চায় না, তো ও আম খাবে। তো আমি বললাম আমাকেও একটা কুটে দাও। তো মুত্তাকি এটা দেখে এখন ভিডিও করতেছে, আম্মুর জন্য একটা আর ওর জন্য নিজের জন্য করতেছে। তো ও যেভাবে খাচ্ছে আমার জন্য ওইভাবেই কেটে আনতেছে। তো আমার ছেলেরা আমার খেজমত করতেছে, এটার চেয়ে বড় পাওয়ার কি আছে, তাই না? তো আমাকে করে খাওয়াচ্ছে, এটাই বড় কথা। তো আল্লাহর রহমত, আল্লাহ আলহামদুলিল্লাহ
সব মা-বাবার কলিজা শীতল করুক সব সন্তানদেরকে দিয়ে এটাই দোয়া করি। তো আমরা আসলে খেয়ে-দেয়ে এখন প্রায় 6:15টার মতো আরকি বিয়ে সন্ধ্যার আগ দিয়ে। তো ভাবলাম যে একটু উপর থেকে আসি, আর ভালো লাগতেছে না। তো ছাদে চলে এসেছি। দেখি অনেক মেঘ, এখন অন্ধকার। তো মুত্তাকি, মুনতাসির আমরা এসেছি। তো আসলে ছাদে এসে ঘুরে, ঘুরে শুধু দেখছি প্রকৃতিকে। খুব সুন্দর লাগতেছে, সবুজ, সতেজ গাছপালা, আর আশেপাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন। আর মানুষ এখন সচেতন, বাড়িওয়ালারা সবাই সবার ছাদে গাছ লাগায়। দেখতে ভালোই লাগে। আমারও মন চায় আল্লাহ যদি আমাকে একটা বাড়ি দেয়, আমিও ছাদে গাছ লাগাবো। তো একটু আমি হাঁটতেছি, ৫ মিনিটের মতো হাঁটবো। একটু হেঁটে যেতে মন চাচ্ছে। তো এখনও ছাদটা ভিজা। তো এই পাশে এসে দেখি এই পাশের যে ছাদের বাগান, ওদের ওই গাছগুলো অনেক বড় বড় হয়ে, আর খুব মানে ঝোরালো হয়ে গাছগুলো অনেক সতেজ হয়ে আছে। তো দেখতে আসলেই ভালো লাগে এইসব। ওই যে ছাদ দেখা যাচ্ছে, এটাতে কিন্তু গোলাপের বাগান। গোলাপ হয়তো ওরা চাষ করে বা এটা দিয়ে কোনো ব্যবসা করে, এরকম হবে। অনেক গোলাপ গাছ। তা এখন হচ্ছে বাসায় চলে এসেছি। বাসায় এসে ওরা বলল ফুচকা খাবে। শীত মানে শীত, শীত আবার ঠান্ডা, ঠান্ডা বৃষ্টি। তো ফুচকা তৈরি হচ্ছে। সবাই হেল্প করছে, সবাই সবারটা করতেছে। মোত্তাকি হচ্ছে ডিম সিদ্ধ ছিল, সেটাকে চিলে দিয়েছে, আর মোবাশির চালাদ করতেছে, মুনতাসির ওই যে পেঁয়াজ চিলে দিচ্ছে, বা লেবুর বিচি ফেলে দিচ্ছে, একটা না একটা করতেছে মোটামুটি। আর এই তো রেডি, আমরা টেবিলে চলে এসেছি, সবাই খাচ্ছে। আপনাদের ভাইও খাচ্ছে আজকে, কারণ বৃষ্টির দিনে আসলে ভালোই লাগে। আমরা প্রথমে সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরে একসাথে বসে খাবো। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।